ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ১৭৮টি শূন্যপদ রয়েছে এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। আর হচ্ছে যাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ও স্নাতক বা সমমানের ডিগ্রি রয়েছে, তারাই এই নিয়োগে আবেদন করতে পারবে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কোন পদে আবেদন করতে কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদন কবে শুরু হবে এবং আবেদন কিভাবে করতে হবে, বিস্তারিত তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তাই ভিডিওটিতে এখনই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। প্রথমত যেই পদটির কথা বলবো, এখানে সব শেষের পদটি হচ্ছে লেজার কিপার। পদ সংখ্যা রয়েছে ২৯টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এর পরের পদটি হচ্ছে বাতি পরিদর্শক। পদসংখ্যা ১৫টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট বি বা সি শ্রেণীর বৈদ্যুতিক ওয়ার্কস পারমিট। এর পরপরটি হচ্ছে স্প্রেম্যান সুপারভাইজার। পদ সংখ্যা ৩৪টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এর পরবর্তী হচ্ছে ইপিআই সুপারভাইজার। পদসংখ্যা ১০টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এর পরবর্তী হচ্ছে পরিচ্ছন্ন পরিদর্শক। পদসংখ্যা ২৬টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। এর পরবর্তী হচ্ছে ভেটেরিনারি পরিদর্শক বা জবাইখানা পরিদর্শক। পদসংখ্যা ১৮টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে জীববিজ্ঞান বা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ভেটেরিনারি প্রশিক্ষণ ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ২ বছর মেয়াদী ইন সার্ভিস প্রশিক্ষণ কোর্স সম্পূর্ণ হতে হবে। এর পরবর্তী হচ্ছে মশক নিয়ন্ত্রণ পরিদর্শক। পদসংখ্যা ৬০টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। এর পরবর্তী হচ্ছে ওয়ার্ড সচিব। পদসংখ্যা ১৬টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এর পরবর্তী হচ্ছে রেভিনিউ সুপারভাইজার। পদসংখ্যা ১৫টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে স্বাস্থ্য পরিদর্শক। পদের নাম স্বাস্থ্য পরিদর্শক। পদের সংখ্যা ৮টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মেডিকেল টেকনোলজি অর্থাৎ স্যানিটারি ইন্সপেক্টরশিপ বিষয়ে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা থাকলে স্বাস্থ্য পরিদর্শক এই পদে আবেদন করা যাবে। আর হচ্ছে এই নিয়োগে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৭ জুলাই ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ১৮ জুন ২০২৬ সকাল ১০টায় এবং আবেদন শেষ হবে ১৭ জুলাই ২০২৬ বিকাল ৪টা। আর আগ্রহী প্রার্থীগণ dncc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। আর যারা নিজে আবেদন করতে পারবেন না, তারা আপনাদের নিকটস্থ যেকোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি আবেদন করে নিতে পারবেন। আর এই নিয়োগের আবেদন ফি হচ্ছে ১ নং পদের জন্য ৳১৬৮ ও ২ থেকে ১০ নং ক্রমিকের পদের জন্য ৳১১২। এখানে হচ্ছে আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা ফলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।